সুপ্রিয় ভিউয়ার্স, অনেক দিন পর আজ নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা যারা বিভিন্ন প্রয়োজনে কাতারের দোহা বিমানবন্দর ব্যবহার করবেন, তারা চাইলেই কিন্তু দোহা সিটি ট্যুরটা দিয়ে দেখতে পারেন। এই পর্বে আমি আপনাদের কিভাবে ভিসা নেবেন, কোথায় কোথায় বেড়াতে যাবেন, শপিং করা ও খাবার খাওয়া নিয়ে বেশ কিছু তথ্য দিব। তাহলে শুরু করা যাক আমাদের মূল পর্বটি। হ্যালো বন্ধুরা, আজকে আমি সিটি ট্যুরে যাচ্ছি কাতারে। এখানে আমার ট্রানজিট প্রায় 12 ঘন্টার মতন। এই 12 ঘন্টার ট্রানজিটে আমি চিন্তা করলাম যে কাতারের একটা সিটি ট্যুর দিয়ে দেওয়া যাক। দেখি কাতার দেশটা কেমন, যদিও এর আগে আমি কখনো ভিতরে ঘুরে দেখিনি। তো আমার সাথে আছে মাই ফ্রেন্ড Mazhar with me. So both of us, he's from India. So both of us will go and enjoy the city tour. And if you want to go for city tour, you can come to this desk near the teddy bear area. So this person will help you to get the visa and the tour package. Okay, see you in the bus. হ্যালো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে কাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে আছি, হামাদ। এখানে আমরা সিটি ট্যুরে যাব। তো আমরা ইমিগ্রেশন ক্রস হয়ে গিয়েছে এবং আমরা আছি এই মুহূর্তে, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ইনফরমেশন ডেস্ক। এই ইনফরমেশন ডেস্কের সামনে রয়েছি এবং এখান থেকে আমাদের 3:45 আমাদের যাত্রা শুরু হবে। এই ফাঁকে আমরা আমাদের কিছু প্রয়োজনীয় কাজ সেরে নেব। ঠিক আছে, দেখা হবে। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি কাতার এয়ারপোর্টের বাইরে। তো বাইরের ভিউটা একটু নিয়ে রাখলাম যাতে সবাই দেখতে পারে, আপনারা দেখতে পারেন, আমারও স্মৃতি থাকলো। বেশ সুন্দর, বেশ ভালো, খুব সুন্দর সিস্টেম এবং আর্কিটেকচারাল যে ভিউগুলি আছে সেগুলিও বেশ ভালো। আমার পিছনে দেখুন কাচের ঘেরা। আশা করতেছি একদিন বাংলাদেশের নতুন যে 3rd টার্মিনাল ঠিক এরকমই হবে। আমাদের কাতার ট্যুরের বাস ট্যুরটা শুরু হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে বলে রাখা ভালো যে সিটি ট্যুরের জন্য মিনিমাম 8 আওয়ার্স ট্রানজিট পিরিয়ড থাকতে হবে। আর টোটাল সিটি ট্যুর ডিউরেশন হচ্ছে 4 আওয়ার্স। ভিসা প্লাস ট্যুর ফি মিলিয়ে আপনাদের $100 পে করতে হবে। আমি ক্রেডিট কার্ডে এই বিলটা পে করেছিলাম। রাস্তার দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আমরা আমাদের প্রথম বাস স্টপে এসে পৌঁছেছি। এটার নাম হচ্ছে মিয়া পার্ক। দেখি আমাদের কে কি করে আমাদের সাথে। এইটা হচ্ছে আমাদের বাস যেটা আমাদের সাথে ট্যুর করছে। আমাদের অনেকগুলি সহযাত্রী আছে আমাদের সাথে। এইটা হচ্ছে আমাদের প্রথম স্টপেজ, মিউজিয়াম অফ ইসলামিক আর্ট, সংক্ষেপে মিয়া। এই মিউজিয়ামের যে সেন্টার সার্কেলটা রয়েছে সেখানে রয়েছি এবং সেখান থেকে আমি আপনাদের এই মিউজিয়ামের যে মেইন বিল্ডিংটা সেটা দেখাচ্ছি। দোহা কার্নিশ। দোহা উপসাগরে তীর ঘেঁষে চন্দ্রাকৃতির 7 কিলোমিটার ব্যাপী এই রাস্তাটি বিশ্বব্যাপী দোহা কার্নিশ হিসাবে ব্যাপকভাবে পরিচিত। আর ভিউয়ার্স, এই মুহূর্তে আমি এই দোহা কার্নিশের রোড ধরে দোহার সবচেয়ে মডার্ন যে এরিয়া সেই এরিয়াতেই ট্রাভেল করছি। Western looks like Europe, so it's the reason this area called West Bay, and here right here is the bay, and the west side is the buildings. That's the reason it is called West Bay. And you can see the Bolshoi building, which looks amazing, something new, unique, honestly. And next to it, you can see one of the amazing tower in Doha, which is the symbolic tower, famous as Doha Tower, which designed in 2012 by French architecture Jean Nouvel in 2012. And it earned award twice as a best tower worldwide in 2012. So it's not required to have a awesome.
reputed all world-class chain hotel and restaurant, all the leading business office, various government office and embassy office এখানে অবস্থিত। ভিউয়ার্স, আমরা এখন সেকেন্ড লোকেশনে চলে এসেছি। এখানে আমাদের যে পেছনে দেখছেন ট্যুর গাইড, উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাবে। এটা কাতারের একটা কালচারাল সেন্টার। অনেকটা অ্যারাবিয়ান স্টাইল এদের আর্কিটেকচারাল ভিউ, মোস্টলি অ্যারাবিয়ান স্ট্রাকচার। এই স্ট্রাকচার তো দেখে মনে হচ্ছে গ্রিস আর্কিটেকচার ডিজাইন। পৃথিবীর বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যে যে স্থাপত্যকলার উন্নতি হয়েছে তার অনবদ্য নিদর্শন ভিউয়ার্স এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি। These all are made by concrete. Concrete. What do you think? No, it looks like something. Yes, concrete. Wow. So clean, nice. ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি একটা ফ্রেঞ্চ হাউসের সামনে। এটা একটা ফ্রেঞ্চ আর্কিটেক্টর ডিজাইন করেছে। চলুন এটার ভিতর গিয়ে দেখি এটা কেমন দেখা যায়। ওয়াও, ভিতরে একটা সুপার শপের মতন আছে যেখানে আপনি খাবার খেতে পারবেন। কিন্তু দেখেন উপরে, দেখেন ওয়াও, হোয়াট এ ডিজাইন। হ্যাঁ, এই কালচারাল যে সেন্টার, এখানে অনেক ধরনের মানে আর্কিটেকচারাল ডিজাইন এরা করেছে। আমেরিকান, গ্রিক, অ্যারাবিয়ান, ফ্রেঞ্চ, পৃথিবীর যারা বিখ্যাত আর্কিটেকচারাল যে পদ্ধতি বা ক্লাসিফিকেশন রয়েছে এগুলি মোটামুটি সবগুলি এখানে তারা নিয়ে আসার চেষ্টা করেছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি একটি টয় শপে। এই কালচারাল যে সেন্টার রয়েছে কাতারের, এটার ভিতরে একটা টয় শপের ভিতরে আমি রয়েছি। তো আপনাদের দেখাবো এখানে বিভিন্ন ধরনের টয়গুলি রয়েছে, এগুলি কেমন। আমাদের ছোটবেলায় যত বা এদিকে যত বড় বড় আর রয়েছে, এগুলি মোটামুটি সব ধরনের টয় এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা লেগো ম্যান দেখতে পাচ্ছি, লেগো। আমাদের কালচারাল সেন্টার যে ট্যুরটা আছে এটা এই মুহূর্তে শেষ হতে যাচ্ছে। আমরা আমাদের বাসের দিকে ফেরত যাচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি দোহার ওল্ড মার্কেট, যেটা প্রায় 250 বছর পূর্বে এখানে স্থাপিত হয়েছে। এখন সেই পুরনো মার্কেটের অনেক কিছুই নেই, কিন্তু একটা হেরিটেজ বা ট্রেডিশন দেখার জন্য এখানে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে এটাকে এক্সপ্লোর করি। So you know our bus location, right? We're on bus location, right? So let me think.
Time is right now is 5:24. Okay, I can see all 6. সুক ওয়াকিফ নামের এই চত্বরের আমরা আপনাদেরকে একটা 360 ডিগ্রি ভিউ দেখানোর চেষ্টা করছি। আমরা আছি একটা কাতারের ওল্ড মার্কেটে। দেখুন যে পার্সিয়ান যে সিনেমাগুলিতে যে ধরনের, যেমন আলাদিনে এই ধরনের আপনারা স্ট্রাকচার দেখেছেন, এইটা সেখানে সেই রকমই লাগছে। এখানে অনেক ট্রেডিশনাল কার্পেট দেখা যাচ্ছে। উপরে খাবারের রেস্টুরেন্ট রয়েছে। এখানে অলি গলি অনেক কিছু দেখা যাচ্ছে। পুরনো দেখুন বাজারগুলি একদম পুরনো বাজারের মতো। এই মার্কেটের এক চৌরাস্তায় আমরা এসে পড়েছি। এখানে আমরা চিন্তা করতেছি কাবাব খাবো। এই সুক ওয়াকিফের ভেতরে যে স্থাপনাগুলো রয়েছে, সরকার তার প্রাচীনতা, তার যে অরিজিনালিটি, এটা ধরে রাখার খুব চেষ্টা করছে। এবং এখানে আপনারা তাদের যে পুরনো স্টাইলের যে বাড়িঘর সেগুলো দেখতে পাচ্ছেন। দিস ইজ অল আর দ্য কাতার শপ। কাতারের যে বিভিন্ন যে বাজারের ভিতরে দোকানগুলি দেখেন, অনেক অনেক পুরনো দোকান এগুলি। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি বাহরাইনের একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে টিক্কা অ্যান্ড কাবাব আমেন। এটা একটা রোড সাইডে একটা শপ। আমরা কিছু কাবাব অর্ডার করেছি, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, আর দেখি যদি এরপরেও যদি পেটে জায়গা থাকে তাহলে কিছু অন্য কিছু আমরা খাবো। ভিউয়ার্স, আমার খাবার এসে পড়েছে। চলুন দেখি আমি কি অর্ডার করেছি। চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, রুটি and this one. Wow, tikka. খাওয়া দাওয়ার পর্ব শেষে আমি এবার সুক ওয়াকিফের এই চত্বরে রাতের দৃশ্য উপভোগ করছি। আপনারা বলুন তো, দিনের আলোতে এটা ভালো দেখা যায় না রাতের আলোতে এটা ভালো দেখা যাচ্ছে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমাদের ফেরার পালা। রাতের এই রং বেরঙের আলোর মাঝে আধুনিক দোহার অন্য এক মোহনীয় রূপ আমি দেখতে পেলাম। মিউজিক অফ ইসলামিক আর্ট, দোহা কর্নিশ, কাতারা কালচারাল সেন্টার ও সুক ওয়াকিফ বেড়ানো শেষে আমাদের বাস চলছে এয়ারপোর্টের দিকে। আমি আমার ট্যুরের টাইমিংটা এই জন্যই বিকালবেলা সিলেক্ট করেছি, যাতে আমি দোহার সৌন্দর্য দিনের আলো এবং রাতের আলো আধারিতে ঠিকমতো দেখতে পাই। এয়ারপোর্টের এই ইমিগ্রেশন কাউন্টারের সামনে এসে সমাপ্ত হলো আমাদের মোস্ট এন্টারটেইনিং আমাদের দোহা সিটি ট্যুর। ট্রানজিটের এই সময়টা কাজে লাগানোর এর চেয়ে ভালো উপায় আমার আর জানা ছিল না। আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।